সমীকরণ মিলানো বলতে উনি বোঝাচ্ছিলেন যে যেই সন্দেহে আসলে তাকে শুধু শুধু হয়রানি করা হচ্ছে সেই জিনিসটা আসলে পুরোপুরি আসলে ভুল ছিল। তো সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে দেখা গেছে যে একজন কনস্টেবল তার উপরে হচ্ছে গিয়ে বর্বরভাবে হামলা করে আমরা দেখি যে তাকে পিটাতে পিটাতে মাটিতে শুইয়ে ফেলা হয়। তো এই যে ঘটনাটা ঘটেছে এটা একটি ন্যাক্কারজনক ঘটনা আমরা মনে করি। এটি হচ্ছে গিয়ে শুধুমাত্র হচ্ছে গিয়ে একটা নাগরিকের উপর একটা পুলিশের বর্বরোচিত একটা আক্রমণ। আমরা জানি রাষ্ট্রীয় বাহিনীর মূল কাজ হচ্ছে গিয়ে নাগরিকের নিরাপত্তা প্রদান, কিন্তু যেই মুহূর্তে দেখা যায় যে রাষ্ট্রীয় বাহিনী পুলিশ জনগণকে নিরাপত্তা দেওয়ার নাম করে উল্টা দেখা যায় যে তাদের উপর আলাদা করে হামলা করে, তখন আসলে পুলিশের কাজ কোনটা সেটা নিয়ে আমরা আসলে সন্দেহের মধ্যে পড়ে যাই। সুতরাং আমরা মনে করি যে হচ্ছে গিয়ে যেই পুলিশের আন্ডারে যেই কনস্টেবল হচ্ছে গিয়ে তার উপরে এই ধরনের বর্বরোচিত হামলা করেছে তাকে অবশ্যই আইনানুগ শাস্তির আওতায় আনতে হবে। এবং ডিসি মাসুদের নেতৃত্বে এই ধরনের যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে সেগুলোকে আমরা মনে করি আসলে আইনানুগ না। তিনি মূলত দেখা যাচ্ছে যে ডিসি মাসুদ হচ্ছে গিয়ে অভিযানের নাম করে দেখা যাচ্ছে শুধুমাত্র পিআরের জন্য দেখা যায় কয়েকটা মিডিয়া নিয়ে তিনি হচ্ছে ওইখানে লাইভ করেন, ওই লাইভের মধ্যে তিনি আসলে অভিযান চালান এবং এই ধরনের অভিযানের মাধ্যমে অ্যাকচুয়ালি কি ধরনের মাদকের বিরুদ্ধে আসলে অ্যাকশন নেওয়া হয় সেটা নিয়ে আমাদের অনেক বেশি প্রশ্ন রয়েছে। তো এই অবস্থা থেকে আসলে আমরা মুক্তি চাই। আমরা চাই পুলিশ হবে হচ্ছে গিয়ে জনগণের সেবক, পুলিশ জনগণ থেকে নিরাপত্তা দেবে। আমরাও চাই যে এই উদ্যান থেকে মাদকের সিন্ডিকেট বন্ধ হোক, কিন্তু শাহবাগের এই নাকের ডগায় বসে কিভাবে আসলে বছরের পর বছর ধরে মাদকের সিন্ডিকেট আসলে চলতেছে এবং এই মাদকের সিন্ডিকেট চলার পরেও তারা হচ্ছে গিয়ে মানে লাইভে গিয়ে যে ধরনের অভিযান চালান সেই ধরনের অভিযানের ফলে আসলে আমরা কোনো ফলপ্রসূ কোনো ফলাফল দেখতে পাই না। এই কারণে আমরা চাই যে ডিসি মাসুদের অপসারণ করতে হবে। তিনি যেহেতু এই জায়গার মাদক নিরসনে ব্যর্থ হচ্ছেন, সুতরাং আমরা হচ্ছে গিয়ে এই জায়গাতে আরো ভালো কোনো একজন পুলিশ কর্মকর্তা চাই যে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এই সমস্যার সমাধান করতে পারবে। আমরা চাই হচ্ছে গিয়ে পুলিশ জনগণের উপরে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে পুলিশ এসে কোনো শিক্ষার্থীর উপরে হামলা করতে যেতে না পারে, এটাই আমরা চাই। ধন্যবাদ।